ভয়ে পালিয়ে যাচ্ছে ইসরায়েলের জনগণ। কেন এত ভয়? ইসরায়েলের জনগণ পাহাড়ের ওপর দিয়ে গোপনে একটি নদীর পাড়ে জাহাজের উপর উঠছে এবং অনেক মানুষ এদিক সেদিক ঘোরাঘুরি করছে, দিশেহারা হয়। তারা জাহাজে করে পালিয়ে যাচ্ছে কোন অজানায়? কোথায় তাদের পরবর্তী গন্তব্য? কোথায় থেকে এসেছিল মধ্যপ্রাচ্য? এর একটি ইতিহাস আছে, সেটি জ্বালাবো অন্যদিন। ইরান ইসরায়েলের বিভিন্ন শহরে মিসাইল নিক্ষেপ করে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে। ইসরায়েলের বেশ্রা শহরে হামলা করে পরমাণু বিজ্ঞানীদের আশ্রয়স্থলে কয়েকটি ভবন পুড়ে জ্বলে যাচ্ছে। আইডিএফ জানিয়েছে ড্রোন দিয়ে পুরোপুরিভাবে হামলা ঠেকানো সম্ভব নয়, তবে চেষ্টা করছে এবং জনগণকে সতর্ক করা হয়েছে। ইসরায়েল ও ইরানের বিভিন্ন শহরে মিসাইল নিক্ষেপ করে ধ্বংস করেছে ইরানের হাসপাতাল ও নগর ভবন। এদিকে চীনের শি জিনপিং আমেরিকাকে হুঁশিয়ারি করে বলেছে, আমেরিকা ইরানের ওপর আক্রমণ করলে আমেরিকার দিকে পেতাতনা ছুটে আসবে। যুক্তরাষ্ট্র ছাড়াও বিশ্ব চলবে। যুক্তরাষ্ট্রকে ক্ষমতার পালাবদলের হুঁশিয়ারি দেন। যুক্তরাষ্ট্র যেন সম্মান না হারায়, নিজের সম্মান ধরে রাখার কথা বলেছেন শি জিনপিং। উত্তর কোরিয়ার কিম উন জং মিসাইল পরীক্ষা চালিয়েছে। রাশিয়ার ৬০০ বিজ্ঞানী ইরানের পরমাণু স্থলে পাঠিয়েছে সার্বিক নিরাপত্তার জন্য। ইরানের পরমাণুর নিরাপত্তার দায়িত্ব নিতে চায় রাশিয়া, রাশিয়া রাজি থাকলে। নীরবতা ভেঙে লেবানন ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে, তারাও আক্রমণ করতে পারে। চুপচাপ বসে থাকবে না। চারদিক থেকে ইসরায়েলের ওপর হুমকি আসতেছে। এদিকে আমেরিকাও সরাসরি ইসরায়েলের পক্ষে যুদ্ধে জড়াচ্ছে না। তাহলে সেই ভয়ে পালিয়ে যাচ্ছে ইসরায়েলের জনগণ? আরও বিস্তারিত জানতে সাথে থাকুন।